মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ। এই বাংলায় হবে না, রংপুরে হবে না, গোপালগঞ্জে হামলা কেন? শাসন জবাব চাই, ঢাকা বিপ্লবীদের কিছু বলে ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ। আমাদের স্পষ্ট বার্তা যে প্রায় 1 বছর হয়ে গেছে গণ অভ্যুত্থানের এই সরকারের, কিন্তু এখন পর্যন্ত যে আওয়ামী সন্ত্রাসীরা আছে তারা হচ্ছে উন্মুক্ত ভাবে ঘোরাফেরা করছে। যার সর্বশেষ আক্রান্ত জুলাই গণ অভ্যুত্থানের যে নায়করা যারা নেতৃত্ব দিয়েছে তারা গোপালগঞ্জের মাটিতে আক্রান্ত হয়েছে। আমরা প্রশাসনকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আমরা শেষবারের মতো আপনাদের সুযোগ দিচ্ছি, এই ইন্টারিমকে সুযোগ দিচ্ছি, আপনারা দ্রুত সময়ের মধ্যে গোপালগঞ্জ সহ সারা দেশে যত আওয়ামী সন্ত্রাসীরা ঘোরাফেরা করছে তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করুন। এবং যে বিচারিক প্রক্রিয়া আমরা এখন পর্যন্ত দেখছি খুবই স্লো গতিতে চলছে, এটাকে দ্রুত সময়ের মধ্যে এটাকে আরো ফাস্টার করুন এবং দ্রুত সময়ের মধ্যে বিচারগুলো নিশ্চিত করুন। বিচার ছাড়া, সংস্কার ছাড়া আমরা কোনোভাবেই আগামী যে নির্বাচনের আওয়াজ আসছে, ইন্টারিম যে নির্বাচনের কথা বলছে, আমরা নির্বাচন মেনে নিব না। কারণ এখন পর্যন্ত বিপ্লবীদের নিরাপত্তা দিতে পারছে না, এরকম একটা বড় নির্বাচন তারা কিভাবে আয়োজন করবে? যার ফলে আমরা বলছি দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করুন, সংস্কার নিশ্চিত করুন, এরপরে আপনারা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা সহযোগিতা করিয়াছেন। গতকালকে আমাদের জুলাই যোদ্ধাদের উপর, আমাদের এনসিপির নেতাকর্মীর উপর অতর্কিত একটা হামলা হয়েছে, যাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। তার পাশাপাশি ইন্টারিম গভর্নমেন্ট যে আছে, আজকে আমি দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বর্তমান দায়িত্বরত আছেন তিনি একটা বক্তব্য দিয়েছেন, সেখানে উনি স্পষ্ট ভাষায় এই কথাটা উল্লেখ করেছেন যে গোয়েন্দা থেকে এই ধরনের কোনো তথ্য তার কাছে ছিল না, যদি থাকতো তাহলে তারা ব্যবস্থা নিত। কিন্তু আমি ওনাকে একটা কোশ্চেন করতে চাই, যদি দেশের আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, গোয়েন্দা বিভাগ যদি এরকম ভঙ্গুর হয়ে থাকে তাহলে আজকে সাধারণ জনগণের নিরাপত্তা আপনারা কিভাবে দিবেন? আরেকটা বিষয় হচ্ছে যে এপ্রিলে বা ফেব্রুয়ারিতে ভোট দেওয়ার কথা আসতেছে, একটা জেলায় যদি সাধারণ জনমানুষের কিছু নেতাকর্মী যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে কিসের ভিত্তিতে তারা ভোট দিবে? এর সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলতে চাই, আবু সাঈদ হত্যার 1 বছর পূর্ণ হয়েছে, কিন্তু তার আসামিরা এখনো সারা বাংলাদেশে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। রংপুরে পুলিশ প্রশাসন কি হাতে চুরি পড়ে আছে এখনো? আপনারা খেয়াল করে দেখবেন, গতকালকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেখানে আবু সাঈদ শহীদ হয়েছে, এরকম একটা পবিত্র জায়গায় ছাত্রলীগের দোসররা এখনো সেখানে বিভিন্ন ধরনের স্লোগান লিখে দিয়েছে। তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা আমাদের রংপুরের প্রশাসন যারা আছে তারা আসলে কি করতেছে, মানে তাদের ভূমিকাটা কি? আমি তাদেরকে একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা হাতে চুরি পরে থাকবেন না, আপনারা যত তাড়াতাড়ি পারেন আবু সাঈদ হত্যা মামলা আসামি থেকে শুরু করে বাংলাদেশে যত আওয়ামী লীগ দোসর আছে, এই নিষিদ্ধ সংগঠনের যারা বিভিন্ন জায়গায় আছে সবাইকে গ্রেফতার করার বিশেষ আহ্বান জানাচ্ছি।